আমি শান্তি মণ্ডল। আমি বাবার মন্ত্র পাঠ করি। তাতেই আমি বুঝতে পারি যে বাবা আমার সঙ্গে কথা বলে। এই রুদ্রাক্ষ আমার দোলে বাবা আসেন আমার সঙ্গে কথা বলে। তাই আমি বলি যে সত্যের জয় হোক। আমি বলেছিলাম যাক আমাদের কাননের চোখে ফেট্টি বাঁধা কেন, তো আমি গান একটা তুলেছিলাম। তো কিছুদিন পরে আমি সেই কাননের চোখের ফেটটি উঠে গেছে, আমার হোয়াটসঅ্যাপে একজন দিয়েছে। তো সব কিছুই আমার গানটা সাকসেস হয়েছিল। তো আমার এক বন্ধু আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল। তো আমি কথাই বলবো যে মানুষ ঠাকুর দেবতা মানুক, সারা প্রকৃতিকে মানুক, ছোট বড় মেনে চলুক, মা বাবাকে শ্রদ্ধা করুক। যেটা সারা জীবন প্রকৃতি হয়ে এসছে সেটাই যেন ছোট বড় সবাইকে রেসপেক্ট করা হয়, আর সবাই সবাইকে যেন মেনে চলে। তাহলে ভগবানের চোখে কেউ খারাপ নজর হবে না, খারাপ নজরে দেখবে না ভগবান কাউকে। সবাই একটুখানি যদি ছোট বড়কে মেনে চলে, দেবদেবীদের মেনে চলে, আমার মনে হয় তাহলে আর দিন রাত হতো না। অনেকেই শুনেছি আমার সামনাসামনি বলেছে ঠাকুর দেবতা নেই। আমি তখন ওনাকে একটা কথা বললাম, ঠাকুর দেবতা নেই তো তুমি কোত্থেকে এলে, কে পাঠিয়েছে তোমাকে? তখন তিনি আমাকে আর উত্তর দিতে পারেননি। তিনি একটা পুরুষও বলেছিল আর একটা মহিলাও বলেছিল। তাকে আমি বলেছিলাম আমার ঘর তুমি ছেড়ে দিও, কারণ যারা ঠাকুর দেবতা মানে না আমি আমার ঘর ভাড়াতে রাখবো না। আমি এত বড় লোককে আমার ঘরে রাখতে পারবো না। ঠাকুর দেবতা যারা মানে না তাদের আমি ভাড়া দেব না, কারণ তুমি নিজেকে নিজে ঠাকুর মনে করছো যখন, এত বড় ঠাকুর আমি ঘরে রাখবো না। তো মেয়েটি আমাকে বিশাল বড় ইনসাল্ট করেছিল। আমার হাতে ঠাকুরের ডালা ছিল, আমার হাতে ঠাকুরের আরতির বাসনটা ছিল, আর কি আরতি করছিলাম। এমনভাবেই একটা কথা বলেছিল, নামতে বাধ্য হয়েছিলাম, যে আমার ভাড়াটাই চেয়েছিলাম। তো তিনি যেভাবে কথা বলেছেন আমি বলতে পারছি না, ওই ভাষা আমি মুখে আনতে পারবো না। তো আমি একটা বাড়ির মালিক হয়ে ভাড়া দিয়েছি বলেই আমি চেয়েছিলাম। তার জন্য আজকে কিন্তু বড়ই দুঃখের সহিত বলছি, সেই জন্য বলছি আমার চোখের দেখা অনেক কিছু ঘটে যাচ্ছে। আমাকে যারা মানছেন না, যাদের যা বলছি দেবদেবীকে মানো, রেসপেক্ট করো, সে কিন্তু আজকে পৃথিবীতে নেই, এই দুনিয়াতে নেই। তবে আমাদের তিনি ভাড়াই। তারই মা কেঁদে কেঁদে আমাকে বলছেন যে দিদি আমার মেয়েটা নেই। তখন আমার মুখের ভাষাটা আর বেরোয়নি, বুকের ভিতরেই দাবিয়ে রেখেছিলাম। যে আমি হেসে বলেছিলাম এত বড় ছোট বড় কথা বলিস না, হাতে আমার ঠাকুরের ডালা রয়েছে। অটোমেটিক আর সে কোনো দিন আমাকে ছোট বড় কথা বলতে পারবে না। তবু বলি তার আত্মার শান্তি কামনা করছি, ভগবান যেন তাকে সুবুদ্ধি দেন, যে কোনোই পাপ করুক পাপের হাত থেকে তাকে মুক্তি দেন। আমি তার হিসাবে দিদিভাই হই, বাড়িওলি দিদিভাই হই। আমার কথাবার্তা যাকে যা বলি সেটাই লেগে যায় আর কি। আমি দেবদেবী পছন্দ করি। দেবদেবী আমি জন্মের পর থেকেই আমি আমার বাবা শিবকে বানিয়েছি। আমার বাবা শিবকে বানিয়েছি, আমি দেখে নিতে পারো। আমার বাবার মতেই আমি বাবার শিবকে বানিয়েছি। এতগুলো দেবদেবী, কেউ তার মিথ্যে হতে পারে না। থ্যাংক ইউ, ধন্যবাদ, কোটি কোটি প্রণাম।